হাইলাকান্দি থেকে একখান বিগ ব্রেকিং নিউজ। একজন 6 বছরের নাবালিকারে ফইলা কিডন্যাপ করছুন বাদে ধর্ষণ তার বাদে পরিকল্পিতভাবে মার্ডার করার লাগে একজন যুবকরে 7 বছরের শাস্ত্রম কারাদণ্ডে দণ্ডিত করছেন হাইলাকান্দি জেলার দায়রা জজর আদালতে। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত একটা সাংবাদিক সম্মেলনও সরকারি পক্ষর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেবজিৎ চক্রবর্তী আর পস্কো আইনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহাবুদ্দিন লস্করে জানাইছেন যে গত 2022 সালের 9 ফেব্রুয়ারি হাইলাকান্দি জেলার কাটলিচুড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত মাধবপুর জঘন্যতম ধর্ষণের মতো রুম কাড়া হওয়ার মতো ঘটনা ঘটেছে। তারা জানাইছেন যে হুসেন আহমেদ লস্কর নামক 17 বছরের একজন লম্পট যুবকে কাটলিচুড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত মাধবপুর রুবিনা বেগম লস্কর নামক 6 বছরের একজন নাবালিকারে একলা পাইয়া ফয়লা কিডন্যাপিং করছেন, এর বাদে ধর্ষণ করছেন, তার বাদে প্রমাণ লুকানির লাগি মার্ডার কাণ্ড করছেন, এর বাদে মাটিত গাড়িয়া রাখছেন। এই নরকীয় হত্যাকাণ্ডের বাদে নাবালিকা মেয়ের বাবা দিলওয়ার হোসেন লস্করে রামনাথপুর থানাত এজাহার দায়ের করার বাদে তদানীন্তন হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায় নিজে বিশাল পুলিশ বাহিনী লইয়া তদন্তর মাঠো নামিয়া দর্শক হুসেন আহমদ লস্করকে গ্রেফতার করা সহ সুলতানিচড়া তাকে মাটিতে গাড়িয়া রাখা নাবালিকা মেয়ের ডেড বডি উদ্ধার করছেন। এর বাদে আদালত 2 বছর এই হত্যাকাণ্ডের মামলা শুনানির বাদে শেষে সোমবারে হাইলাকান্দি জেলার দায়রা জজ সঞ্জয় হাজরিকার আদালত দর্শক হুসেন আহমেদ লস্করকে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু দর্শক হুসেন আহমেদ লস্কর মাইনর টাকায় তানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত না করিয়া 7 বছর শাস্ত্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিস্তারিত তখন হাইলাকান্দি থেকে ফাটানি সিপ্রিয়ান ডায়াসর প্রতিবেদন। কেস নাম্বার হলো গিয়া মানে পক্সো 2022 কেস নাম্বার। তার বিরুদ্ধে কি মামলা দায়ের করা হয়েছিল? যে একটা মেয়েরে কিডন্যাপ করিয়া আর রেপ করিয়া মানে এটার মার্ডার হয়েছে। মার্ডার করিয়া সুলতানি বাগানের মেয়েটা আলটিমেটলি মানে রিকভার হয়েছে। জীবিত না মৃত? মার্ডার মৃত মানে উদ্ধার হয়েছে মেয়েটা। তখন তার বয়স আসলো মানে মাইনর আসলো। তখন প্রসিকিউশনে ধরেন 23 জন সাক্ষী হয়েছে না, আর কোর্ট উইটনেস হলো 5 জন, টোটাল 28 জনের সাক্ষীর ভিত্তিতে আদালতে মান্যবর জেলা ও দায়রা জজ প্রসিকিউশনের সাক্ষীর ভিত্তি করিয়া তার 7 বছর সাজা দেওয়া হয়েছে, যেহেতু হে মাইনর এবং এ মানে ইয়ত থাকবো এই অবজারভেশন হোমত থাকবো আর টিল অ্যাটেনিং 21 ইয়ার্স। বর্তমানে তার বয়স 18 বছর 7 মাস। আচ্ছা, তাকে যে সাজা দেওয়া হয়েছে কি সাজা দেওয়া হয়েছে? তাহলে তো সাজা দেওয়া হয়েছে 7 ইয়ার্স। 7 ইয়ার্স কি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, জেল না আরো কিছু? ঘটনাটা হয়েছে 9 ফেব্রুয়ারি, ঘটনাটা হয়েছে 2022-এ। এই ছেলেটায় 6 বছরের একটা মেয়েরে কিডন্যাপিং করছে, রেপ করছে, মার্ডার করছে, করিয়া ইটারে গাড়িয়া রাখি দিছে। তখন তদানীন্তন এই সময়ে হাইলাকান্দির এসপি আসলা গৌরব উপাধ্যায় টাইম তখন নিজের ব্যাটারটা টেক আপ করিয়া ইনভেস্টিগেশন করিয়া ওই জায়গাতে স্পটও গিয়া মাটির নিচ থেকে লাশটারে উদ্ধার করা হয়েছে। ওই 6 বছরের যখন মেটারে পান না তখন তার বাবায় কেসটা দিছিল। এটা রামনাথপুর থানার আন্ডারে কেসটা, রামনাথপুর পিএসএ কেস করছিল। তখন 2 দিন পরে এই পুলিশে উদ্ধার করিয়া বার করছে। যেহেতু ছেলেটা মাইনর এই হিসাবে এটা কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন 201, 302, 366, 363 IPC along with 6 of POCSO Act. So I am public prosecutor of Hailakandi district and he is special public prosecutor for POSCO cases Hailakandi. So under his tenure a judgment গতকালকে কোর্টে ভার্ডিক্ট দিছে। prosecution side 28 numbers of
উইটনেসেস এক্সামিন করছে, করার পরে এখানে যখন ইনভেস্টিগেশন স্টেজ এই যে বিগ ছেলেটা যেটা আছে একিউজড যেটা করছে এই ঘটনাটা এটা স্বীকার করছে এই ম্যাটার সঙ্গে এরকম ঘটনা করছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রমাণ হয়েছে 302-তে, 302-তে সবই জানা আছে এটা কনভিকশনটা আইদার ফাঁসি বা লাইফ, এটা লাইফেই কোর্ট দিছে। কিন্তু যেহেতু ছেলেটা মাইনর, এই হিসাবে সাজাটারে আমরা আইন মোতাবেক যে সাজাটা আয় তার সাজাটারে হাইয়েস্ট পানিশমেন্ট মাইনরের ক্ষেত্রে 7 ইয়ার্স যার লেগে 7 ইয়ার্স পানিশমেন্ট তারে দেওয়া হয়েছে। এটা 2 বছর ধরে ট্রায়াল চলাকালীন এ হোমে আছে, মানে যেহেতু এই জুবিনাইল অতএব তারে জেলে না রাখিয়া হোমে রাখতে লাগে। হোম থেকে প্রত্যেক তারিখে কোর্টে তারে প্রোডাকশন করা হয়েছে, তার সামনে সাক্ষীবাদী গ্রহণ করা হয়েছে। গত কালকেও তারে হোম থেকে আনা হয়েছে, আনার পরে তার সামনে হাইলাকান্দির জেলা ও দায়রা জজ তিনি স্পেশাল জাজ হিসাবে এই পক্সো কেসটা কন্ডাক্ট করছেন। স্পেশাল জাজ সঞ্জয় হাজারিকায় এই জাজমেন্টটা দিছেন, তারে পানিশমেন্ট দিছেন। পানিশমেন্ট দেওয়ার পরে তারে আবার হোমে পাঠাই দেওয়া হয়েছে, কারণ তারে জেলও পাঠানো যায় না এখন তার বয়স প্রায় 19 বছর। আরো 2 বছর পরে তারে হোম থাকিয়া তার যখন 21 বছর হয়ে যাব তখন তারে আবার জেলে পাঠানো হয়েছে। এই বাকি তার রিমেনিং পিরিয়ডটা 7 বছর সাজা, এই বাকি টাইম জেলেই কাটবো আর কি 2 বছর না। ওই পিরিয়ডটা ডিডাক্টিভ বাড়ি যতদিন অবজারভেশন থাকে ডিডাক্টিভা যেটা থাকবো ওইটাই খাটতে লাগবে। মেয়েটার নাম হইল রবিনা বেগম, যে ভিকটিম যে মারা গেছে মেয়েটা। ঘটনা কোন জায়গায় হয়েছিল? ঘটনা হয়েছে গিয়া রামনাথপুর থানার আন্ডারে, এটা মাধবপুর। কিন্তু মেয়েটার হওয়া গেছে সুলতানি গ্রান্ট হওয়া গেছে, তার বাড়ির থেকে অল্প দূরে গ্রান্ট হওয়া গেছে। 9/2/2022 হয়েছে। এফআইআর করা হয়েছে 11/2/2022। 9/2 ঘটনা হয়েছে এবং পুলিশের সক্রিয় ভূমিকায় পুলিশের ট্যাঙ্ক দিতে লাগবো। এতটুকু মানে যে একদম মানে ট্রেসলেস বস্তুটারে ট্রেসেবল করিয়া এবং প্রপার ইনভেস্টিগেশন করিয়া লাশ উদ্ধার করিয়া যেটা মানে কোর্টে চার্জশিট দিছে, এটার ধন্যবাদ পুলিশের লাগে। এবং পুলিশের এই সক্রিয় বর্তমানে আছে, পুলিশে অনেক বড় বড় হিনিয়াস ক্রাইম যেগুলো স্কুলেস থাকে এগুলাও আমার হাইলাকান্দি পুলিশ বিশেষ করিয়া মানে অনেক সক্রিয় কাজ করে। এসপিরও বর্তমান এসপিরও মানে ধন্যবাদ দেওয়া যায়, উনি সাংঘাতিক অ্যাক্টিভ। আর মাননীয় জেলা দায়রা জজ এইরকম কোনো তাই চাই যে কোনো দোষী মানে সারা পাবে না, আর নির্দোষ মানে তাহলে দুইটাই। ওই সময় ঘটনার সময় এসপি কে আসলা উপাধ্যায় কিন্তু এরপরেও পরবর্তী মানে টাইম যাওয়ার পরেও কিন্তু ঘটনাটা মানে পুরা চাষি দিয়েছে।